আমাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল 14ই মে সকালবেলা সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির ভেরিফাইড পেজ থেকে আমি একটি বহিষ্কারাদেশ পেয়েছি, যেখানে স্পষ্টভাবে লেখা হয়েছে যে সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘনের কারণে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে। রবিন, সখীপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। ছাত্রদল করেছি দীর্ঘদিন এবং 2022 সাল থেকে সখীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসাবে কর্মরত ছিলাম। বিগত 16 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে প্রত্যেকটি প্রোগ্রামে, দলীয় প্রোগ্রামে, অনলাইন এবং অফলাইনে আমি নিজেকে সম্পৃক্ত রেখেছি আমার কর্মীদের সাথে রেখে। অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, সখীপুর বাসালের একজন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান তার গ্রুপিং এর কারণে জিজ্ঞাসার বশবর্তী হয়ে আমাকে এই বহিষ্কারাদেশ প্রদান করিয়েছেন টাঙ্গাইল জেলা যুব দলের অবহিতকরণের বাইরে। যদি আমি দলীয় কোনো শৃঙ্খলা পরিপন্থী কাজ করতাম, টাঙ্গাইল জেলা যুব দল অবশ্যই আমাকে সুকজ নোটিশ পাঠাইতো এবং আমি যদি কোনো চাঁদাবাজি অথবা কোনো ন্যাক্কারজনক ঘটনার সাথে সম্পৃক্ত থাকতাম, অবশ্যই টাঙ্গাইল জেলা যুব দল বা কেন্দ্রীয় যুব দল আমাকে সুকজ করত। আমাকে কারণ দর্শনের নোটিশ না পাঠিয়ে, আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে, মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সখীপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক থেকে বহিষ্কার এবং প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে আমি দলীয় হাইকমান্ড এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আকুল আবেদন জানাই, আমার বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হোক। সত্যি যদি আমি কোনো দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে সম্পৃক্ত থাকি, তাহলে যেন আমার এই আদেশটি বহাল থাকে। আর যদি তা না থাকি, শুধুমাত্র গ্রুপিং এর কারণে এবং জিজ্ঞাসার বশবর্তী হয়ে এতদিন হামলা মামলা উপেক্ষা করে দল করার পর এই সময়ে আগামী দিনে যাতে আমাকে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় এবং আগামী দিনে তারেক রহমানের নির্দেশনা মেনে আমরা জনসম্পৃক্ত ইস্যুতে কাজ করতেছি এবং আমাদের সখীপুরের কতিপয় কিছু বিএনপির নেতা বিভিন্ন অপকর্মের বিষয়গুলো আমি লিখেছি এবং বলেছি বিদায় প্রতিহিংসা পরায়ণ ভাবে তারা আমাকে এখান থেকে এই বহিষ্কারাদেশ প্রদান করেছে। প্রিয় সাংবাদিক বৃন্দ এবং সকলের মাধ্যমে আমি জানাতে চাই যে আমার বিষয়টি তদন্ত সাপেক্ষে সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।